স্বাগতম লাইফ কেয়ারে। আমাদের আজকের বিষয় পেপটিক আলসার রোগী যা খাবেন জেনে নিন। ডক্টর হাফিজা লোনা পেপটিক আলসারের রোগী উঠতি বয়সে খাদ্য গ্রহণে বেশ অনিয়ম করেছেন বা উদাসীন ছিলেন। যেমন সকালে নাস্তা করতে খুব দেরি করা, দুপুরের খাবার গ্রহণেও অনিয়ম, কোনো দিন 1টায় তো অন্য দিন 4:30টায়, রাতের খাবার গ্রহণেও যথেষ্ট সময়ের ব্যবধান করে থাকবেন। তার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ আচরণ হল পেপটিক আলসারে প্রারম্ভ সহায়ক খাদ্যদ্রব্যের প্রতি প্রবল আগ্রহ। ধূমপান তার মধ্যে প্রথম স্থানীয়। ধূমপান শুধু এ রোগের শুরুতেই অবদান রাখে না, ধূমপান এর তীব্রতা বাড়ায় এবং ওষুধ সেবনে সেরে উঠতেও যথেষ্ট দেরি করায়। ধূমপান ক্ষুধা কমায়, যা আবার পেপটিক রোগকে ত্বরান্বিত করে। এরপর আছে বিভিন্ন প্রকার তেলে ভাজা খাবার, যেমন বেগুনি, পেঁয়াজু, মুড়ি, আলুর চপ, বড়া ইত্যাদি, এবং অতিরিক্ত জাল খাওয়া। মরিচের ঝালের সাথে আদার ঝালও দোষী। আমাদের প্রচলিত আনুষ্ঠানিক খাবার দাবার যেমন পোলাও, বিরিয়ানি, কাবাব, গ্রিল করা মুরগি, ফাঁপা রুটি, ফাস্টফুড জাতীয় খাবার ইত্যাদি পেপটিক আলসারের তীব্রতা বাড়ায়। টক জাতীয় খাবার অ্যাসিড আছে, যেমন ফুচকা, চটপটি, আচার, চাটনি ইত্যাদি, যে পেপটিক আলসারের ক্ষতিকর তা এগুলো খাওয়ার সাথে সাথেই বা কিছু পরেই বোঝা যায়। মদ্যপানও কিছুটা ক্ষতিকর। বেশি ঝালযুক্ত খাবার এবং গরম খাদ্যদ্রব্য আক্রান্ত লোকের অবস্থা যে কোনো সময় খারাপ করে দিতে পারে। দুধ চা হলো আরেকটি ঝুঁকিপূর্ণ খাবার, কফি তো বটেই। কোল্ড ড্রিঙ্কস নামে যেসব পানি বিক্রি হচ্ছে তা সরাসরি অ্যাসিড এবং পেপটিক আলসারের প্রত্যক্ষ কারণ। তবে লিকার চা কম ক্ষতিকর। ডালের মধ্যে মসুর ডাল কিছুটা অম্লবর্ধক। শুকনো খাবারগুলো অনেক সময় পেপটিক আলসার বাড়ায়। ঠান্ডা ও কম শক্ত খাবার পেপটিক আলসারে খাওয়া উচিত। আপনার জীবনকে সুস্থ, সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।